ইলিশ মাছে ভরপুর চলে আসলাম চাঁদপুর। আসসালামু আলাইকুম, আমি আতিক। 3 নদীর মোহনা থেকে সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে। চাঁদপুর বাংলাদেশের দক্ষিণ ও পূর্ব অঞ্চলের চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া এই 3 নদীর মোহনায় জেগে ওঠা বিশাল একটি প্রাচীন জনপদ। এই জেলার নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে রূপালী ইলিশের প্রতিচ্ছবি। আর এর জন্যই চাঁদপুরকে বলা হয় ইলিশের বাড়ি, সিটি অফ হিলসা। একদিকে রূপালী ইলিশের স্বাদ আর অন্যদিকে নদীর স্নিগ্ধতা আপনার ভ্রমণকে করে তুলবে স্মরণীয়। ঢাকা থেকে স্বল্প দূরত্ব ও শীতকালীন সময়ে নদী শান্ত থাকায় এই সময় চাঁদপুর ভ্রমণের একটি আদর্শ সময়। আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব সেই ঐতিহাসিক ইলিশের বাড়ি। দেখাবো একদিনে 850 টাকা দিয়ে কিভাবে চাঁদপুর থেকে ঘুরে আসবেন, চাঁদপুরে গিয়ে কি কি দেখবেন, আসল ইলিশ কোথায় পাবেন, কোথায় থেকে ইলিশ ভাজি করে খাবেন, ও বর্তমান সময়ে ভাইরাল হওয়া পদ্মার মিনি কক্সবাজারের সৌন্দর্য। তাই পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের চাঁদপুর ভ্রমণ। শুভ সকাল। সদরঘাট থেকে সবাইকে স্বাগতম। ইলিশের বাড়ি চাঁদপুর যাইতে হলে আপনাকে সর্বপ্রথম হচ্ছে সদরঘাট লালকুঠি যে ঘাটটা রয়েছে, 18 নম্বর ঘাটটা, সেই ঘাটে আসতে হবে। আর এখান থেকে কিন্তু সকাল 7টা থেকে 12:30 পর্যন্ত আধা ঘন্টা পর পর বেশ কয়েকটি লঞ্চ কিন্তু চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। একদিনে চাঁদপুর থেকে ঘুরে আসতে চাইলে অবশ্যই সকাল 7টা থেকে 9টার মধ্যে সদরঘাট থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় এমন কোনো লঞ্চে উঠতে হবে। অন্যথায় চাঁদপুরে গিয়ে ঘুরে বেড়ানোর জন্য বেশি সময় পাবেন না। তাই চেষ্টা করবেন সকাল 7টা থেকে 8টার মধ্যে যে কোনো লঞ্চে ওঠার। তো লঞ্চের ভিতরে প্রবেশ করার পরেই কিন্তু লঞ্চের নিচতলায় হচ্ছে টিকিট কাউন্টার থাকে। তো লঞ্চের ভিতরে ঢোকার পর হচ্ছে এখান থেকে টিকিট কাটতে হবে। তো আমি শেষের দিকে আসছি, যার কারণে এখন কোনো টিকিট নেই, আপনার হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাইতে হবে। তো সেটার ভাড়া পড়বে মেবি 180 টাকা। একটা টিকিট কেটে নেই। আল্লাহুর নাম নিয়ে আমাদের বোগদা দিয়া লঞ্চটি 8:35 রওনা দিল চাঁদপুরের উদ্দেশ্যে। বলে রাখা ভালো, সদরঘাট থেকে চাঁদপুরের দূরত্ব নদীপথে 180 কিলোমিটার। যেতে সময় লাগবে প্রায় 2 থেকে 3 ঘন্টা। আর এই সময়ে লঞ্চে বসে ও শুয়ে শুয়ে যেতে পারেন, অথবা আমার মতো লঞ্চের ছাদে উঠে নদীমাতৃক দেশের না দেখা সৌন্দর্য উপভোগ করতে পারেন। লঞ্চের ভেতরে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়, চা, কফি, বার্গার থেকে শুরু করে ধোয়া ওঠা ভুনা খিচুড়ি। শুনেছি এইসব খাবারের অনেক সুনাম রয়েছে, তাই দেরি না করে খিচুড়ি ও মাংস নিয়ে বসে পড়ি। কিন্তু বিপত্তি ঘটে খাবার ঠিক পরে। রান্নার পরিবেশ দেখে আমি রীতিমতো হতবাক। আমি কিন্তু এখন জাহাজের একদম সামনের সাইডে আছি এবং দেখেন এখানে আসলে একদম সাইডের সামনে বসে বসে কিন্তু সামনের এই ভিউ দেখতে দেখতে কিন্তু আমি যাচ্ছি চাঁদপুরের উদ্দেশ্যে। এই জায়গাটা আসলে খুব ভালো লাগতেছে আমার কাছে। আমি জাহাজের অনেক জায়গায় ঘোরাঘুরি করলাম, কিন্তু এই জায়গায় বসে যে ভালো লাগতেছে অন্য জায়গায় কিন্তু এতটা ভালো লাগে নাই। ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। অবশেষে আমাদের বোগদা দিয়া 7 লঞ্চটি 11:55 চাঁদপুর ঘাটে এসে পৌঁছালো। লঞ্চ থেকে নামার সময় যাত্রীদের চাপ একটু বেশি থাকে, তাই তাড়াহুড়া না করে ধীরে সুস্থে নামাটাই বুদ্ধিমানের কাজ। মনে রাখবেন, লঞ্চ থেকে নামার সময় লঞ্চ কর্তৃপক্ষ আপনার টিকিট দেখতে চাইবে। টিকিট না দেখাতে পারলে দ্বিগুণ জরিমানা সহ অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে হবে। ঘাট থেকে বেরোলেই পেয়ে যাবেন ব্যাটারি চালিত অটো ও সিএনজি। সারাদিনের জন্য চাঁদপুর ঘুরতে চাইলে একটি অটো রিজার্ভ নিতে পারেন, অথবা আমাদের মতো
20 টাকা ভাড়া দিয়ে বড় স্টেশন যেতে পারেন। চাঁদপুর লঞ্চঘাট থেকে মাত্র 20 টাকা দিয়ে কিন্তু আমি এই চাঁদপুর যে রেল স্টেশন আছে এখানে চলে আসলাম। আর এখানে আসতে মাত্র 10 থেকে 15 মিনিটেরও কম সময় লাগে। আপনারা কিন্তু হেঁটেও কিন্তু এখানে আসতে পারেন। আপনারা যদি অটোতে করে আসেন তাহলে ঠিক এই যে একটা বড় একটা গাছ দেখতেছেন এখানেই নামিয়ে দিবে। তো এখানে নামার পর আপনারা বাম পাশে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে একটু হাঁটলেই কিন্তু স্টেশনের ভেতরে প্রবেশ করবেন। তো চলুন আমি এই স্টেশনের ভেতরে যাই এবং আপনাদেরকে সেই জিনিসটাই দেখাই। এই চাঁদপুর স্টেশন থেকে কিন্তু মাত্র 2টা ট্রেন চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। একটা হচ্ছে ভোর 5টার দিকে আর একটা হচ্ছে দুপুর 2টার দিকে হচ্ছে 2টা ট্রেন চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। আপনারা কিন্তু এই চাঁদপুর থেকে সরাসরি ঢাকায় যেতে পারবেন না। ঢাকায় যেতে চাইলে আপনাকে এখান থেকে কসবা যেতে হবে এবং কসবা থেকে কিন্তু ঢাকায় ট্রেনের মাধ্যমে যেতে পারবেন। সরাসরি কিন্তু এই চাঁদপুর থেকে ঢাকায় ট্রেনে যাওয়া যায় না। চাঁদপুর রেল স্টেশনের একটা বিষয় আমার খুব ভালো লাগলো, সেটা হচ্ছে এখানে তেমন মানুষের কোলাহল নেই, একদম শুনশান নিরাপত্তা। কিছু মানুষ যখন ট্রেন আসে তখন একটু মানুষ থাকে এবং ট্রেন যখন আবার ছাড়বে তার একটু আগ মুহূর্তে কিছু মানুষের আনাগোনা দেখা যায়। তাছাড়া বেশিরভাগ সময় কিন্তু এই চাঁদপুর স্টেশনটা একদম ফাঁকা থাকে, খুবই কম মানুষ থাকে এবং খুবই ভালো লাগে। এখানে বসার অনেক ব্যবস্থা আছে, এই বড় বড় গাছের নিচে একটু সময় বসে রেস্ট নিতে পারেন, এতে ভালো লাগবে আপনার। চাঁদপুর রেল স্টেশনের পাশেই অবস্থিত বাংলাদেশের বৃহৎ ইলিশের বাজার। বাজারে প্রবেশ করলেই চোখে পড়বে ছোট বড় নানান সাইজের রূপালী ইলিশ, যা সময় ও আকার ভেদে ভিন্ন ভিন্ন দামে বিক্রি হয়ে থাকে। বাংলাদেশের মোট ইলিশের চাহিদা প্রায় 70% এই বাজার থেকে পূরণ হয়ে থাকে। এই বাজারে শুধু ইলিশ নয়, নদী ও সাগরের বিভিন্ন প্রজাতির মাছও পাওয়া যায়। বাড়ি ফেরার সময় আপনি এইখান থেকে নির্দ্বিধায় মাছ কিনে নিয়ে যেতে পারেন, অথবা বন্ধুবান্ধব বা পরিবার নিয়ে ঘুরতে এলে বাজারের পাশে অবস্থিত হোটেলগুলোতে গিয়ে ভর্তা ও ভাজি করে খেতে পারেন। এতে খরচ পড়বে 200 থেকে 250 টাকা। চাঁদপুর বাজার থেকে দুপুরে লাঞ্চ শেষ করে চলে আসলাম ইলিশ চত্বরে। তো এখানে এসে দেখবেন অনেক পর্যটকই কিন্তু এই ইলিশের সাথে ছবি উঠতেছে। এখানে দেখবেন অনেক ক্যামেরাম্যান আছে, ওনাদের থেকে 10-20 টাকা কিন্তু ছবি উঠতে পারেন। ছবিগুলো অনেক সুন্দর হবে আশা করি। আর এই পুরো জায়গাটা কিন্তু একটা পার্কের মতো, এখানে ঢুকতে কোনো এন্ট্রি ফি লাগে না। এখানে আসবেন, অনেক সুন্দর সুন্দর বড় বড় গাছ আছে, গাছের নিচে বসে কিন্তু সুন্দর একটা সময় কাটতে পারেন। ইলিশ চত্বর থেকে 1 থেকে 2 মিনিট আসলেই পেয়ে যাবেন রক্তধারা সৌধ। 1971 সালে চাঁদপুরের নিরীহ বাঙালিদের ধরে এনে নির্মমভাবে হত্যা করা হতো এই জায়গাতে, আর তাদের রক্ত ধারা হয়ে মিশে যেত নদীতে। আর এর জন্যই এইখানে তাদের শরণার্থে তৈরি করা হয় একটি সৌধ। রক্তধারা শুধু একটি সৌধ নয়, এটি একটি ইতিহাসের নীরব সাক্ষী। পুরো জায়গাটাই কিন্তু পার্কের মতো, বেশ চমৎকার। এখানে এসে কিন্তু বিকালবেলা যদি একটু সময় কাটান খুবই ভালো লাগবে। এখানে কিন্তু অনেক ফুচকার দোকানও আছে, তো আসলে কিন্তু এখানে ফুচকাও খেতে পারেন এবং বিভিন্ন ধরনের ফুচকাও কিন্তু এখানে পাওয়া যায়। 3 নদীর মোহনার পারে প্রতিদিন শত শত মানুষ ছুটে আসে নদীর বিশালতা ও সূর্য অস্তের মায়াবী দৃশ্য উপভোগ করতে। বড় বড় গাছের নিচে বসে যখন দূরে তাকাবেন, দেখবেন নদীর বুক চিরে বয়ে চলেছে শত শত নৌকা। দূর থেকে ভেসে আসছে পানির কলকল শব্দ, পাড়ে বাঁধা রয়েছে সারি সারি ডিঙ্গি নৌকা। আর এইসব দৃশ্যর সাথে নিজেকে অনেকেই ক্যামেরা বন্দি করে নিচ্ছে। এই চাঁদপুর একটা মিনি কক্সবাজার নামে একটা জায়গা আছে, তো সেইখানে যাব। তো চলুন, আগে একটা হচ্ছে নৌকা পাই কি না কারোর সাথে শেয়ার হয়ে মিনি কক্সবাজার যাওয়ার জন্য। পদ্মার চরে ভেসে ওঠা মিনি কক্সবাজারের সৌন্দর্য উপভোগ করতে চাইলে ঘাট থেকে জনপ্রতি 100 টাকা দিয়ে ইঞ্জিন চালিত নৌকায় উঠতে হবে।
বর্ষার মৌসুমে মোহনার পানি উত্তাল থাকলেও শীতকালে মোহনার পানি একদমই শান্ত, তাই নৌকা তলিয়ে যাওয়া নিয়ে কোনো চিন্তা নেই। মাত্র 10 মিনিট সময়ের মধ্যে কিন্তু চলে আসলাম চাঁদপুরের মিনি কক্সবাজার। জায়গাটা বেশ চমৎকার। এখন 3:20 বাজে। তো এই মুহূর্তে কিন্তু মোটামুটি অনেক পর্যটক কিন্তু এখানে ঘুরতে আসছে। তো বিকাল যত হবে তত কিন্তু এখানে একটু পর্যটকের সংখ্যা বাড়বে। এখানে আসলে কিন্তু আপনারা এই পানিতে কিন্তু গোসলও করতে পারেন, এবং যদি তৃষ্ণা লেগে থাকে দেখবেন এই পাশে অনেক পানি এবং শরবত এবং মুড়ি ফুচকা এগুলো পাবেন, এগুলো কিন্তু খেতে পারেন। এই যে দেখেন এখানে কিন্তু অনেকে আসছে বন্ধুবান্ধব মিলে, এসে কিন্তু দেখেন যে ফুটবল নিয়ে যে মাঠে খেলা করতেছে। যদি আপনারা গ্রুপ নিয়ে ঘুরতে আসেন তাহলে অবশ্যই একটা ফুটবল অথবা ক্রিকেট খেলার জন্য ব্যাট ও বল নিয়ে আসবেন, তাহলে কিন্তু এখানে সুন্দর একটা মাঠ আছে, সেই মাঠে কিন্তু খেলতে পারেন। ভাই জোরে, হ্যাঁ, বিকালবেলা অথবা যে কোনো সময় আসে কিন্তু এখানে ভালো একটা মুহূর্ত উপভোগ করতে পারেন। তো এখানে যদি আসেন বিকালে আসার চেষ্টা করবেন, কারণ এখানে তেমন গাছ নেই, যদিও এখানে বসার বেশ কয়েকটা ছাউনির মতো করে ছোট ছোট ঘর করা আছে, ওগুলো নিচে কিন্তু বসে রেস্ট নিতে পারেন। তবে বিকালবেলা আসলে সবচেয়ে ভালো। পরন্ত বিকালে সুন্দর কিছু মুহূর্ত কাটানো শেষে ফের রওনা দিলাম ঘাটের দিকে। গন্তব্য কালীবাড়ি 0 পয়েন্ট। বড় স্টেশন থেকে মাত্র 10 টাকা অটো ভাড়া দিয়ে চলে আসলাম কালীবাড়ি মোড়ে। আর এখানে কিন্তু সুন্দর একটা মসজিদ আছে, মসজিদটা অনেক আইকনিক এবং অনেক সুন্দর। আপনারা যদি এখানে আসেন তাহলে এই মসজিদটা অবশ্যই একটু দেখে যাবেন, দেখলে ভালো লাগবে আপনাদের। কালীবাড়ি 0 পয়েন্ট থেকে 2 থেকে 3 মিনিট হেঁটে কিন্তু আমি অঙ্গীকার নামা যে ভাস্কর্য আছে তার সামনে এসে পৌঁছালাম। আর এইটা হচ্ছে রাস্তার এক পাশে হাসান আলী স্কুল মাঠ এবং অপর পাশে কিন্তু এই ভাস্কর্যটা অবস্থিত। চলে আসলাম চাঁদপুরের সেই বিখ্যাত 1 মিনিট আইসক্রিমের সামনে। তো দেখি এখানকার আইসক্রিম আসলেই কেমন লাগে। চাঁদপুরের সেই বিখ্যাত আইসক্রিম, এটা হচ্ছে আপনার দুধ এবং চিনির স্বাদ পাওয়া যায়। এটা অনেক ঠান্ডা, হেভি ঠান্ডা। হাতের সময় খুবই কম ছিল, যার কারণে ওয়ান টাইম আইসক্রিম কিনি। এটা কিনে খাওয়ার পর খুব ভালো লাগে। আরেকটা কিনি যে এটা হচ্ছে ঘাটে গিয়ে খাবো। তো সময় হাতে কম থাকার কারণে আরেকটা নিয়ে কিন্তু আমি চলে আসি চাঁদপুর ঘাটে। আর এখন 5:35 বাজে, আর 6টা সময় লঞ্চ ছেড়ে যাবে সদরঘাটের উদ্দেশ্যে। তো আপনারা যদি একদিনে চাঁদপুরে ঘুরে আসতে চান তাহলে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে কিন্তু বেশ কয়েকটি জায়গা মোটামুটি ঘোরা যায়। আর এইখানকার যতগুলো স্পট আছে সবগুলো স্পটই পাশাপাশি, যার কারণে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে বেশি সময় লাগে না। এই ছিল আমার আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরের কোনো ট্যুরে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাল্লাহ।